তাড়াতাড়ি। হ্যাঁ, 1 2 3। আপনারা জানেন সচরাচর যে জালালি কোনো জায়গায় সহজে নামে না, মানে যে জায়গায় সেট হয় সেই জায়গায় আপনার যে সেট হয়, মালিকের লগে গাদ্দারি হবে না। আবার জালালি কবুতর সেট করতে ঠেলা হয়ে যায়। আর মেঘের সময়, বৃষ্টির সময় আর বাতাসের সময় এই করার টাইমে ছাড়বেন না। এমন টান টানে এক কুইলদা টান দিলে আর এক কুইলদা ভাই ল ল ল আয় আয় আয়। এখন মোরা সিন্ডিকেট লয়ে মগো ছাদে যাবো, ছাদে যাই দেখুন কই তোর আইছে না, কই তোর লেগে ওয়েট করতে হইবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন দাদুরা, দুদুরা, কাকুরা, নেবরা? আশা করি ভালো আছেন। মইও আপনাকে দোয়ায় ভালো আছি। আমাদের 4 পিস বেবি, মানে কবুতরের বেবি ওরফে বাচ্চা, তারা মনে করেন যে জুনো হয়ে গেছে। জুনো হয়ে গেছে বলতে আমরা চিন্তা ভাবনা করছি তাদেরকে 50 কিলো 100 কিলো না 1 কিলো দূরত্বে ছাড়মু, কেননা অত একটা উড়াই না, সে কারণে 1 কিলো ফাপড় ছাড়িয়া যে এই আজকে ছাড়মু 70 কিলো 80 কিলো দূরত্বে। এবার ক্যামেরা বন্ধ ধরে দিমু, বন্ধ ধরে দিয়া বাড়ির লগে কোনে ছাড়িয়ে দিমু। এরপর আপনি কম দাদু 100 কিলো দূরত্বে ছাড়ছি, ফাও কথা মনে করেন যে মুই কই না। যাই হোক, আজকে 1 কিলো দূরত্বে ছাড়মু, আর ছাড়মু ওই সাইডেতে, আমার বাড়ির ওই সাইডেতে ছাড়মু। ঠিক আছে, কিরপেন নে আমার কবুতর গুলা, মানে কবুতর 4 পিস, যে 4 পিস একটু ভালো রে সেই 4 পিস আপনার যাইয়া ওই সাইডে চাপে বেশি, আমার বাড়ির ডাইন সাইডে চাপে বেশি। সেই কারণে তাদেরকে এখন প্যাকেট করবো, 4 পিসি প্যাকেট করবো। ঠিক আছে, আর উপরে কিছু আছে 7-8টা আছে ব্যাকআপ, যেগুলো দেখ মু দূরে আইতেছে, এইটা হালকা লড়ান দিব, পরবর্তীতে না আইলেও চিন্না আইতে হবে। যাই হোক, 4 পিস প্যাকেট করবো। প্যাকেট করার পর তাদেরকে লইয়ে যাবো 1 কিলো দূরে, 1 কিলো দূরত্বে। তারপর মোরা মগো বেবি সাইডে ছাড়মু। তাদের ভিত্তি কিন্তু আছে জালালির বেবি, জালালির বেবি, তার 2 পর নাড়াই পর আমি দেখা মনে, সাইডোটাই দেখা মনে। ঠিক আছে, সে গত 2 দিন আগে না 3 দিন আগে আপনার যে 23 মিনিটের উপরে উঠছে, ওড়ার পর স্বাভাবিকভাবে যে সবার পর থাকে আপনার যেরকম লাগিয়ে থাকে, লাগিয়ে থাকে বলতে আমি দেখাই। আস্তে এই দেখেন, দাঁড়া, এই দেখেন এই সিম্পল ভাবে এটা দেখামই না, একটা দিয়ে দেয় ঠান্ডা রিলে। এই যে এগ্গো ধরছি, এগ্গো দিয়ে বুঝাই, এটা ঠান্ডা ভাবছিলাম হ্যাঁ না। এই যে এই রকমের কবুতরটা, এই যে পর আপনার যে খারাপ আর একটা দিয়ে বুঝাই, ছাউ দিয়ে বুঝাই, নাহলে বুঝবেন না, ছাউ দিয়ে বুঝাই। এবার বুঝাইতেছি, এই এক করে দিয়ে বুঝাই। তোমরা বহুট্রি দিয়ে বুঝাইছি, মেজাজ খারাপ হয়ে যায়, খালি লাফা। এটা একটু কুল আছে, ওরফে ঠান্ডা আছে। এই যে পটটা, এই পটটা আপনার যাইয়া এই রকমের রয়েছে, ওড়ার পর বাকি 3টা এই রকমের। কিন্তু জ্বালাইটা 23 মিনিট ওড়ার পর, মানে আপনার যে কুলের তেরে না ওগুলো উত্তাসে উঠছে, এখন যে নামবে। আপনারা জানেন সচরাচর যে জালালি কোনো জায়গায় সহজে নামে না, মানে যে জায়গায় সেট হয় সেই জায়গায় আপনার যে সেট হয়, মালিকের লগে গাদ্দারি হবে না। আবার জালালি কবুতর সেট করতে ঠেলা হয়ে যায়। ঠিক আছে, আবার সচরাচর যদি কেউ ধরতে চায় ধরতেও পারে না। এখন যাই হোক, তাদের সাথে এরকম তালে তালে উঠছে, ওরার পর বুঝতে পারে না যে মানে পরবর্তীতে কি হবে। পরবর্তীতে জালালির এই যে পর, হ্যাঁ এই রকমের ঝুলিয়ে গেছে, এই রকমের খারাই চাই এরকমের ঝুলাইয়া হ্যাঁ। আর বাকি যে 3টা আছে তারা স্যাম্পল ভাবে এইরকমেরই ছিল। ঠিক আছে, যাই হোক, তাদেরকে এখন আমরা ধরি একটা একটা দেখাই। ঠিক আছে, যে সাইডটা আমরা খাঁচার ভিতরে ঢুকাইয়া 1 কিলো দূরত্বে ছাড়িয়ে দিয়ামু সেই করে দেখাই। এই যে আমাদের ম্যাকপাই আর চুয়াচন্দনের বেবি, সে অনেক ভালো রে, এমন টান টানে এক কুইলদা টান দিলে আর এক কুইলদা বাইরে, হ্যাঁ আবার অনেক দেরি হয় বাইরেতে। যাই হোক, এইটা হইলে আপনার যাইয়া 1 2 3 4 5 6, এই যে আরেক পর। ঠিক আছে, 6 মানে 4 পরে রানিং আছে এইটা। ঠিক আছে, এটা 4 পরের বাচ্চা, আর তার সাথে আরেকজন আছে তার ভাই, তার মতোই দেখতে, ওইটার পর আর গোনা লাগবে না। এইটা ওইটা একই। এইটা হইলে আপনার কই ওই যে এই হ্যাঁ আপনার যে সবসময় এই কান্দাই থাকে, এই কান্দাই থাকে, ওই কান্দা যায় না। হ্যাঁ, এই দুইটার আমরা আটকাই। এই তারপর আছে আমাদের মাইদমটা কই, মাইদম জালালি এই পড়ছে, জালালির বেবিটা ধরি। এই জালালি বেবি, এই তার দশা হয়েছে এই রকমের। সে কিন্তু কয় পরের দেখলে খারাপ, সে হইলে আপনার যে 1 2 3 4 4 দুগুণে 8, এই হইলে নতুন পর ঝরতা আছে, তাইলে আপনার 8 3.5 পর না থুকু 3 পরে রানিং, 2 পরের বাচ্চা 3 পরে রানিং, মানে 3 পর আপনার যে ঝরতা আছে এইটা এত উঁচু উঠছে। ওর দাদু যদি দেখতেন হাল করতে। যাই হোক, এটা হলো জালালি, তারেও আমরা আজ চাকলে উড়ামু, আপনারা তো সাথে থাকবেনি। জালালি। তারপর আছে আমাদের চুইঠাল মাইদম। এই যে আমাদের মাইদম, এই 4 জনের কথাই কইছিলাম, 3টা হান্দাইছি আর একটা এই 1 2 3 4 5 6 7 8। এইটা আপনাদের 2 পর ধরছে, 3 পর রানিং। আমরা মোটামুটি কায়দা ধরতে পারি যে
যে তিনে যেহেতু রানিং, ওই 3 পরের বাচ্চাই, সব 3 পরের বাচ্চা। আর লাল দুইটা হইলে 4 পরের রানিং, মনে করে সব 3 পরে, ঠিক আছে। দাদু রাজা ওরে মারাত্মক করে ছাড়িয়ে দিল, নগদ পিনে কাটতে যায়, পিনে না হাফ পিনে। নিজের কবুতরটা একটু সবাই একটু বেশি করছে। যাই হোক, এই 4টা আমরা ঢুকাই এরপর গন্তব্যস্থলে লই যাই। এই 4টা আজকে মোরা 1 কিলো দূরেতে ছাড়মু, ঠিক আছে, মানে আরেকটা কোলায় যাই ছাড়মু। হ্যাঁ, আর আমি এখানে বলতে পারতাম যে দাদু মোরে কই তোরা 40 কিলো দূরত্বে ছাড়মু, পাশে থাকবেন, সাথে থাকবেন, লন এরম কইয়ে লই যামু। এবার কতক্ষণ পর ফুটেজটা আবার কাটতে আবার দেখামু, দেখামু এই আমরা আইছি আঙ্গো বাড়ি থেকে 40 কিলো দূরে পথ, ঠিক আছে। তারপর ছাড়িয়ে দিলাম, হাফ বেসাল মোর দাঁড়ে নাই, 1 কিলো দূরেতে ছাড়মু, যা কমু সত্যি কথা কমু, এই উল্টা পাল্টা কথা কর লোক মুই না। ল 1 কিলো দূরত্বে ছাড়িলে ওই সিন্ডিকেট আইছে, সবাই আইছে, এটা খোলো। সিন্ডিকেটটা সব প্রস্তুত? প্রস্তুত? যাও, আমরা আক্রমণের জন্য প্রস্তুত, আমরা আক্রমণের জন্য প্রস্তুত। আমাদের এইখানে হালকা পাতলা একটু পানি জমছে বৃষ্টিতে, ওই জায়গায় আমাদের বেবি চেকটা সাইডে দিছি। আর একজন থাকে তাদের সাথে সাথে, ওই ছোটো পিচ্চিটা আছে না, ও থায়, কেন কাউয়া কুয়ে মনে করেন যে আক্রমণ করতে পারে, পরবর্তীতে হিতে বিপরীত হয়ে যাবে, পরে সাইড ডেটে একটাও দেখতে পারি, আর মনে করেন যে 3টাও দেখতে পারি, এইরকম রইতারে। তারা কিন্তু ভালো ফুর্তিতে আছে, অল্প অল্প পানি পেইয়া, এই দেখতেই তো পারছেন, ভালো ফুর্তিতে আছে। আর আমার এই সাইডে ছাদ আপনার যে করা হয় না, এই সাইডে ছাদ করা হয় না, ওই সাইডে আমার কবুতর, মানে এই সাইডে আপনার যে আমার কবুতরের বাসা। হ্যাঁ, আর আমরা চিন্তা ভাবনা করছি এই সাইডে ছাদ দেওয়ার পর ওই যে পার্টিশনের কথা বলছিলাম, যে মুরগির ছোটোটা রাখবো একখানে, বড় রাখবো একখানে, এই জায়গায় আপনার যে এই একটা আপাতত অলেন ধান করছি, ঠিক আছে, এই রকমের মানে ওইখানে, এবার মনে করেন যে ওইখানে এই পুরো জায়গাটা আপনার যে ছোটো ছোটো পার্টিশন করবো, পার্টিশন করিয়া এরপর আপনার যে মুরগির বেবি রাখবো, বুঝতে পারছেন। তার এক করতে হইবে উফরি দিয়ে সাজ দিতে হইবে, উফরি দিয়ে সাজ দিয়া এরপর আপনার যে পার্টিশন করিয়া এরপর ওইগুলো রাখবো। তাহলে দেখা যেতেছে টুকটাক যে দুর্ঘটনা হয়, মুরার সাও বা বড় মুরাডি আপনারা দেখতে পারছেন বা দেখাইছি এর আগে, ঠিক আছে, এইরকম দুর্ঘটনা হইবে না। আর তারা কিন্তু ভালো মজা আছে, ভালো ফুর্তিতে আছে, ভালো মজা আছে, থাক তারা মজায় থাক। আমরা যে কামে যাওয়া দরছিলাম সেই কামে যাই। আমাদের সিন্ডিকেট সাইডে কই তৈরি জায়গায় না, আবার মাঝে মধ্যে টুকটাক জায়গায় যাবে বাহুবলি, সাইড দিয়ে এই জায়গায় না আমার বাহুবলি এই আমরা যাইতেছি, যতটুক পারি অতটুক মনে করেন আপনাকে দেখামু। হ্যাঁ, আর হেতুটু যদি না দেখাই তাহলে কইবেন যে ঘরের পিসি নিয়ে সারি দিয়েছে এবার 1 কিলো। হ্যাঁ, এইরকম হয়। আর আমাদের সবসময় মানে কোনো জায়গায় যদি রওনা দিই বা যাই, এই কুত্তো 2টা মগল লগে যাইবি। আমাদের বাড়ির কুত্তা নাইট গেটের দায়িত্ব পালন করে সিফাত, তাদের নাম সিফাত। সিফাত এদিকে আস, আজা সিফাত। ছাড়া অবশ্যই একবার ডাক দেওয়া যায়, তাহলে মনে করো অন্য কোনো যদি প্রাণী দেয় হ্যাঁ লইয়ে লয়, এই দেখছেন, হ্যাঁ লই লইছে, হেও কিন্তু আলসারে না, হেও কিন্তু একটা গুতলাই কুদ্দে উঠছে। যাই হোক, আমরা যাইতেছি দাদু এই রাস্তা দিয়ে পুরো সোজা যাইয়া আপনার যে একটা কোলা পড়বে, এই কোলাটা ড্যাঙ্গাইয়ে একটা রাস্তা পড়বে, পাকা রাস্তা। ওই রাস্তার পরে আরেকটা কোলা আছে, সেই কোলার দিয়ে আমরা ছাড়বো, ওইটাই 1 কিলো, মানে দূরত্ব 1 কিলো একটু বেশি তেরে। যাই হোক, বেশি কমু না, অল্পই কমু, আমরা যাইতে থাই। আরতে কষ্ট হয় বুঝছেন, কাদা কোদা তো আরতে কষ্ট হয়। এটা আমরা বাড়ির উপরে দিয়ে যাইতেছি, কেননা ও দিক দিয়ে ঘুরে গেলে দেরি হইবে বেশি, হেলে আপনার দিয়ে 5 কিলো হইবে। এই যে মোরা এই কোলায় আই পড়ছি, আড়া লাগছে, অনেকক্ষণ আড়া লাগছে, আঙ্গো প্রায় আপনার যাইয়া 50 মিনিট 1 ঘন্টা লাগবে। হ্যাঁ, কিন্তু আমরা সংক্ষেপে হারছি, বাড়ির উপরে দিয়ে আইছি, এর ভিত্তিতে আপনার যে 35 মিনিট 40 মিনিটের ভিত্তিতে আইতে পারছি। এই সেই কোলা নাইস লাগে, কিন্তু প্রকৃতিটা ওয়াও লাগে, বিউটিফুল লাগে। এটা হলো মগো বরিশালিয়া গ্রাম, দেখছেন প্রেমটা দেখেন, নাইস। তারাও হয়েছে আমাদের সাথে সাথে, ও যে মগো উত্তরই গ্যাস করে দেন, ও গেছে আরেকজনের বীজ নষ্ট করতে। যাই হোক,
কুত্তা এমন একটা জিনিস দুইটা খাওয়াইবেন আপনার যে দুইটার লেগে আপনার জান দিয়ে দেবে, কিন্তু মানে কিন্তু জান দেবে না। আর মানে মনে করেন যে পোল্ট্রি লইবে এইটা লইবে, হ্যাঁ তো জানেনি আপনারা মই কী কমো। কুত্তা প্রভুভক্ত, কুত্তা কিন্তু সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, কিন্তু কুত্তা প্রভুভক্ত, অনেক প্রভুভক্ত। ঠিক আছে, আমার সিন্ডিকেট ওইটা কই তানবীর, কই এদিকে আয় তুই, আজ জায়গা কই তুই, আজা আজা কৌদার সাইডে দি 100 রোদ এই জায়গায়। সবুজে শ্যামলে ভরা মগো এই বাংলাদেশ, হ্যার ভিত্তে মোর ভাল লাগে মগো এই দেশটা, বরিশাল দেশটা দেখতে পারছেন প্রকৃতিটা কি সুন্দর, ওয়াও নাইস। যাই হোক, রোদের সংখ্যাটা একটু বেশি, মানে তাপমাত্রা একটু বেশি, গরমটাও একটু বেশি, আমরা কথা বেশি না কইয়া কইতর ছাড়িয়ে দিই। আর একটা বিষয় কি, কবুতর ছাড়বেন বেশিরভাগ আপনার যে রৌদে, যদি সারেন সরেন, ঠিক আছে, রৌদে আপনার যে রোদ নির্দেশন করিয়া কবুতর আপনার যে এলাকা চেনে, মানে নিজের বাসা চেনে। আর মেঘের সময়, বৃষ্টির সময় আর বাতাসের সময় এই করার টাইমে ছাড়বেন না, হেলে দেখা যাইতেছে হিতি বিপরীতই যাবে। বাতাসে আপনাদের চাপি দিতে পারে, মেঘের টাইমে দেখতে পারে না, আর বৃষ্টির সময় ভিজে বুঝছে মানে থাকিয়ে যাবে, যেখানে আছে হেনি থাকিয়ে যাবে। আবার কিছু কিছু পারদর্শী কবুতর আছে, যতই মনে করেন যাওয়া হয় হাল ছাড়ে না। আমি হাক কথা কইতেছি না, সচরাচর যাওয়া হয় হাক কথা কইতেছি। যাই হোক, তাপমাত্রা বেশি, এই গামাই গেছি, এই দেখছেন গামাই গেছে, আমার সেন্টিগ্রেডটা গামাই গেছে। কি গামাই গেছে না? পুরো গামাই গেছে। যাই হোক, এখন ছাড়ো কবুতর, ছাড়ো তাইলে কবুতর উড়াও। আর কুত্তা দুইটা দেখছো ভালোই মজা আছে, দেখো কুত্তা দুইটা ভালোই মজা আছে, ও কিন্তু কিছু খাওয়াই নাই। ওই যে আগে খাওয়াইছিলাম হেয়ে মনে করেন যে এখনো বলে নাই। মানু আপনার যে বেমিনে হারতে পারে, কিন্তু কুত্তা বেমিনে হারবে না। এনে কুত্তার কোনো সাবজেক্ট আয় নাই, তারপরও সে মানে তারা দুইজন আইসি দেখিয়া তাদেরকে নিয়ে একটু কথাবার্তা বললাম। ঠিক আছে, ভালোই মজা করে, ভালোই দুষ্টামির বিদ্যা আছে। যাই হোক, দুইজনে দুইটা লাও, দুই হাতে দুইটা লাও। দমটম জানো সেরে না, এতক্ষণ তো লাগে না। ধরার ঠালা দমটম উড়ে লাইস যেন পাক্কা মাল আবার নিচে আবার তলায় পড়ে। ক্যামেরাটা আমি ধরছি, কেননা আমি উড়াইতাম, কিরপেন না আমি উড়াই নাই। ওরা যদি ক্যামেরা ধরে তাহলে মনে করেন কবুতর গেছে এদিক, ধরবে এদিক, বুঝতে পারবেন না আপনারা, আপনাকেই বোরিং ফিল হইবে। হ্যাঁ, থিরিকমু আর উপরে পাক্কা মারবা। দাঁড়া দাঁড়াও, কারা কারা ধরছে? এই যে আমার একটা সেন্টিগ্রেড ছোট ভাই, কইতর বলার চুমা দা, ইয়া, আর তোমার একটা চুমা দেখ। আচ্ছা, দম ধরুক তাড়াতাড়ি। হ্যাঁ, 1 2 3। আমরা উড়াই দিছি কবুতর, ও যাইতাছে, ও যাইতাছে, ওই টান লইছে দেখছেন। চাইছিলাম একটু ঘুরাই ফিরাই দেখামু, আঙ্গ বারে কিন্তু এদিক গেছে ওদিক, একটু ঘুরাই ফিরাই দেখাই চাইছিলাম, কিন্তু ডাইরেক্ট টান লইছে। যাও, মোরা এখন বাড়িল বাড়িল বাড়িল, তাড়াতাড়ি বাড়িল, তাড়াতাড়ি বাড়িল, তাড়াতাড়ি বাড়িল, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। দেখি কি অবস্থা, আঙ্গ আগে যায় না আঙ্গ পরে যায়। দেখছেন আপনাকে ভিডিও দেখামু দেখে কাদা কোদা পারাইয়া হে পর কই তোর ছাড়তাইছি। আরে খোদা, তোমরা সেই কষ্ট করছো না, সেই কষ্ট, সেই কষ্ট। দেখছেন এই কাদা খেসা খসা লই কোলাই গেলাম। এই দেখতে পাচ্ছেন, আমরা ভিডিও দেখে একটা লাইক দিবেন, শেয়ার দিবেন, শেয়ার দিবেন। এতে কিছু মনে না হয় ভিডিওটা দেখেন, ভিডিওটা দেখেন, কিছু মনে না হয় ভিডিওটা দেখেন। ল ল ল ল ল ল ল, আসো 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 আসো। তারাও আঙ্গ লগে আইছে, ঠিক আছে, তারা অনেক কষ্ট হচ্ছে, দেন কাদা কোদা মাইক খেলাইছে, ও দাদি দাবা দাবি আর জালার ভালারা। ল 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 ল, আয় আয় আয়। এখন মোরা সিন্ডিকেট লিয়ে মগো ছাদে যাবো, ছাদে যাই দেখুন কই তোর আইছে না, কই তোর লেগে ওয়েট করতে হইবে। লন, মোরা আইসি মগো বাড়ি, ছাদে আন পর্যন্ত উড়ি নে, এখন উঠমু, উঠতে দেখমু যে কি অবস্থা। অবস্থা ভালো না পুরো কষা দেখকে লই। এই যে আজা আজা আইয়ে পানি খেয়ে যাচ্ছে, এই যে ওই যে জালালি, আর এই দুইটা, আর এই আমাদের মাইদম। এই মাইদম, মাইদমটা দেখায় না, একটু কালা দেখে দেখায় না। এই আর এই আশাবাদী আঙ্গ আগেই আইছে, কেননা কবুতর রাস্তা তো একটাই, আর মগর রাস্তা তো ঘুরে নি টুরে নিয়ে ঘুরেই টুরে যাওয়া লাগে, আর ওরা একবারে উড়ে আইছে। সেন্টিগ্রেড দেখছেন, সবসময় তাদের নিয়ে চলি। এই যে যাই হোক, আজ ভিডিও এই পর্যন্তই। উড়াইলাম, ঘুরাইলাম এবং ঘুরাই টুরাই আপনাকে দেখাইলাম। এই ঘোরাঘুরির ভিত্তিতে, উড়াউড়ির ভিত্তিতে কোনো ভুল ত্রুটি থেকে দেয়
ছোট ভাই হিসেবে দেখবেন, ক্ষমার দৃষ্টিই দেখবেন। আর আজকেও রোদের তাপমাত্রা একটু বেশি, দেখছেন রোদের তাপমাত্রা বেশি, ছাওয়ার বা আপনার যে একটু ঠান্ডার কোনো খবরই নেই, ঠান্ডাও নাই একটু ছাওয়াও নাই, একটু মেঘও নাই, খালি রোদ। এই দেখেন কুয়াশায় ভিজে গেছি, মানে এত ঠান্ডা ভিজে গেছি। যাই হোক আজ ভিডিও এই পর্যন্তই। ভিডিওর ভিতরে যদি কোনো রকমের ভুল ত্রুটি থাকতে থাকে বা ওই থাকে, ছোট বেশি দেখবেন, ক্ষমার দৃষ্টি দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।